আজকে তোমার সাথে শেয়ার করব একটা অমলেট রেসিপি, যেটা তোমরা ডায়েট করলে খেতে পারো কিংবা নর্মালিও খেতে পারো। খুব হেলদি এটা। প্রথমে কড়াই তেল দিয়ে নেবো, তারপর নিয়ে নেবো কিছু মাশরুমস, পালং শাক আর টমেটোস। তো ভালো করে তিনটেকেই ছোটো ছোটো করে কাটতে হবে। একটুখানি কাটাটা আমার বড় হয়ে গেছিলো, বাট তোমরা চাইলে ছোটো ছোটো কাটতে পারো। তারপর কড়াই তেল দেওয়া ছিল, ওতে সবজিগুলো দিয়ে হালকা করে শ্যালো ফ্রাই করবো। কড়াইগুলো দেওয়ার পরে দেখতে পাবে জল বেরোবে এগুলোর থেকে, যেহেতু এটা শাক আসে ওই জন্য। তারপরে নিতে হবে আমাদের তিনটে ডিমের হোয়াইট আর ইয়েলোগুলো বাদ দিয়ে দেবো। আমি তিনটে ডিম নিয়েছি, তার হোয়াইটগুলো নিয়েছি, ইয়েলোটা বাদ দিয়ে দিয়েছি, আলাদা করে রেখে দিলাম। এবার এগুলো শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। আর দেখো এখানে ইউজ করছি আমি হিমালয়ার রক সল্টটা, যেটা পিঙ্ক সল্ট বলে। এবার ওটাকে নিয়ে এই সাদা ডিমের অংশটার মধ্যে শ্যালো ফ্রাই করা সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেবো, মানে সল্টটা দিয়ে। এবার সল্ট হয়েছে কিনা সেটা তো কাঁচা ডিম দিয়ে তোমরা বুঝতে পারবে না, কিন্তু মোটামুটি এটা পরিমাণ মতো দেখবে। আর আমার একটা পরিমাণ করা আছে অল্প তেল, তো ওই জন্য আমি ওই ছিপিটা করেই তেলটা দিলাম। আবার চাটুতে নিয়ে নিলাম তেল, তারপর দিয়ে দিলাম ওর মধ্যে এইটা, মানে ডিমের যে মিশ্রণ ছিল ওটা। তারপর দেখতে পাচ্ছ একটুখানি হঠাৎ করে উল্টাতে যাবে না, তাহলে জিনিসটা ছিঁড়ে যাবে। আস্তে আস্তে যখন মানে গ্যাস একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপরে গ্যাসটাকে যখন দেখতে পাবে যেটা হয়ে আসছে, বুঝতে পারবে, তখন আস্তে করে উল্টে দেওয়ার চেষ্টা করবে। আগে সাইড দিয়ে দেখবে যে হয়েছে কি না, ঠিক আছে? কারণ এটা ডিমের যেহেতু এটা নিয়ে এটা তলাটা একটু বসে যেতে পারে, যেহেতু পালং শাক আছে প্লাস মাশরুমস আছে, তো আস্তে করে উল্টে দেবে এরমভাবে। দেখলে অপোজিট সাইডটা হয়েছে। গ্যাস আস্তে দিয়ে যেহেতু ভাজছিলাম, তো একটু সময় লাগছিল, কিন্তু জিনিসটা প্রপার হবে। যদি গ্যাসটা জোরে দিই জিনিসটা কিন্তু পুড়ে যাবে। সো মোটামুটি দেখতে পাচ্ছ রেসিপি রেডি হয়ে গেছে। যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করো। আর আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস, টেক কেয়ার।